কারা এমপি মন্ত্রী, ওরা সবই তো অভাবী ছিল। হ্যাঁ, এই বাংলাদেশের ভিতরে এই একটা সংস্থা 100 এমপি মন্ত্রী নিয়ে একটা তদন্ত করছে। তদন্ত করার পরে একটা রিপোর্ট বের করছে, ফলাফলের ভিতরে দেখা গেল 100 জন এমপি মন্ত্রীদের ভিতরে 97 জনের মতো এমপি মন্ত্রী চোর, দুর্নীতিগ্রস্ত। এখন অনেকে বলতে হুজুর 3 জন তো ভালো আছে, 3 জনও বলে চোর, একটু কম চোর। অর্থে একটা হলো পুকুর চোর, আর একটা হলো সাগর চোর, আর একটা হলো খাল চোর। বুঝলেন? খাল চোর, পুকুর চোর, খাল বসে তো এই এটা কি বলবে? 100 জন বলে 100 জনের দুর্নীতিগ্রস্ত। সব কি অভাবী না স্বাভাবিক? এই চোরাগো কারণে আমাদের দেশ তো সুন্দর দেশ, বাংলাদেশটা স্বর্ণের দেশ। এই দেশটাই চোরদের কারণে ধ্বংস হয়ে গেছে। কত বড় মারাত্মক! হ্যাঁ, কি আফসোস! ওই যে প্রেসিডেন্ট ছিল আওয়ামী লীগের সময় আব্দুল হামিদ সাহেব, তার প্রেসিডেন্ট ওই যে সংলাপ করতো না, তাই আমাদেরকেও যখন সংলাপের জন্য দাওয়াত করছে আমিও গেছি। তাই প্রেসিডেন্টের পাশে সে আমি বসছি। তো এখন আমাদের এক লোক বলতেছে, প্রেসিডেন্ট সাহেব আপনি যে একটা কথা বলছিলেন, ওই কথাটা আমরা বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়ে বলি। তাই প্রেসিডেন্ট বলতেছে, কি কথা? আপনি বলছিলেন বাংলাদেশে প্রতি বছর যে টাকা দুর্নীতি হয়, চুরি হয়, এই প্রতি বছর দুর্নীতি চুরির টাকা দিয়া পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু প্রতি বছর তৈরি করা যায়, প্রতি বছর। এখন প্রেসিডেন্ট বলতেছে আপনারা ভুল শুনছেন মনে হয়, কথা কথা আমি একটা পদ্মা সেতুর কথা বলি নাই, আমি বলছি 2টা পদ্মা সেতু তৈরি করা যায়, 2টা পদ্মা সেতু। এই পরিমাণ দুর্নীতি হয়, বুঝেন না? এই যে আওয়ামী লীগের সময় ভূমিমন্ত্রী, হ্যাঁ, বিভিন্ন পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে না, 3টা দেশের ভিতরে তার বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টার মতো বাড়ি, 620 3 দেশের ভিতরে। এটা বিভিন্ন রিপোর্টে বেরিয়েছে। আচ্ছা, এইটা যদি বাড়ির সংখ্যা, তো অন্যান্য সম্পত্তি পরিমাণ লাগবে। এই যে দাম বলে বাড়ি প্রায় 5,700 কত কোটি টাকা বলে বলল। এই টাকা সব তার আব্বাই রেখে গেছে, এই ওয়ারিস সূত্রে পাইছে, এইটাকে দিতে পারি করছে। হ্যাঁ, কি ওই ক্ষমতার চেয়ারে বৈশা বৈশা। আর আমাদের দেশে মানুষের পরিবর্তন কবে হবে আমরা ভালো জানি জানি। একটু এই যে কালো টাকার তাণ্ডবে এই চুরি করিয়া টাকা করবে কি? তখন তো নির্বাচনে গন্ডগোল কথায়। আর এক সাইড আমার বাজার না পর্দা আলে মা বোনরা আছে, এই চুরি করা টাকা, এই চাঁদাবাজি করা টাকা, এইগুলো নির্বাচনের সময় এগুলো ব্যবহার করে একটা প্রভাব সৃষ্টি করিয়া বারবার আমাদেরকে বোকা তৈরি বানাইয়া, তো বোকা করিয়া আমাদেরকে পাড়াইয়া এবার ক্ষমতায় যায়। কোথায় ওইরকম করে কথা, ঠিক না বেঠিক? এই জন্য বলছিলাম অভাবী আর স্বাভাবিক। এই যারা নাকি এই বাংলাদেশের সম্পদ চুরি করে, এগুলো অভাবী চোর না, এগুলো স্বভাবী চোর। এই আর বেশি না, যদি একটা ধরিয়ে প্রকাশ হাত কাইটা দেন, বাংলাদেশ চোর মুক্ত। আপনি দেখেন সৌদি আরবের কথা শুনছি, আপনি 12 বছর যুগ বললে দেখেন একটা লোকের হাত কাটা গেছে, এরকম তো মনে হয় 20 বছর 25 বছর এরকম ইতিহাস নাই। তাইলে আপনার যেগুলো খুন করে, যেগুলো চুরি করে, এগুলো যদি শাস্তির যদি বিধান না থাকে, তাইলে হে দেশ সুন্দর চলে। কিন্তু আল্লাহ রহমত আপনাদের দোয়ায় এবারে বাস্তবায়ন লাগবেই, কথা ঠিক কিনা? ওই শুনছিলাম ঢাকা একজন
এক নেতা এসে আমার কাছে বলে, হুজুর এই 5ই আগস্টের পরে আমি তো এক মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি। হুজুর আমি পিছনে নামাজ পড়ি, দেখি মুসল্লিদের অবস্থা কি। হুজুর 5ই আগস্টের পরে মুসল্লির সংখ্যা 3-4 কাতার বেরিয়ে গেছে। কথা বলতেন নাই? পরিবেশ 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 পরিবেশের কারণে মানুষের চরিত্র ভালো হয়, অত ভালো হয়, অত ভালো হয়। আর পরিবেশ না থাকলে খারাপ, ভালো মানুষগুলো খারাপ হয়ে যায়। এগুলো বাস্তব কথা, ঠিক না? এই জন্য বলছি, ইসলাম হইল এমন এক নীতি আদর্শ, যে নীতি আদর্শের মধ্যে একটা পিঁপড়ার পর্যন্ত স্বাধীনতার নিশ্চয়তা আছে, একটা গাছের ডাল পাতার পর্যন্ত স্বাধীনতার নিশ্চয়তা আছে। আছে না নাই? তাই যেই কথা বলতে চাইছিলাম, এক শ্রেণী আমার মুসলমান বাজানরা, পর্দা আলেম মা বোনেরা ইসলামের কথা শুনতে ভয় পায়। আবার ইসলামের ভিতরে কিন্তু ওই গ্রামে একটা কথা আছে, গুন্ডায় ধরছে, ইসলামের গুন্ডায় ধরছে, বুঝছে? আসলে মূল ইসলামকে বাদ দিয়া এবং গুন্ডামি ইসলাম আমাদের সামনে উপস্থাপন করিয়া আজকে ইসলামের ব্যাপারে মানুষের বিভিন্ন সন্দেহ তৈরি হয়ে গেছে। ইসলামের ভিতরে যদি অহরহ মিথ্যা কথা বলে, এটা ইসলাম? আসতে পারে? এই ইসলাম দিয়ে যদি ভিতরে একটা বাহিরে আরেকটা থাকে, এটা ইসলাম? হ্যাঁ, ইসলামের গুন্ডা দোষ। আল্লাহ হেফাজত করুক। আর এই গুন্ডা ইসলাম থেকে আল্লাহ যদি আমাদেরকে হেফাজতে রাখে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কলকাতায় মাহমুদদেরকে বলবো, শোনেন, হুশ করে পা বাড়াতে হবে। মন চাইলে যেদিকে এসে সেদিকে পা বাড়ানোর দরকার নেই, এলে কিন্তু ধ্বংস, এলে কিন্তু বিপদ আছে। মন চাইলে সেদিকে সেদিকে পা বাড়ানো যাবে না, উল্টে শুরু হইতে হবে। কথা ঠিক না? আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতে, চরমরাইতে আছে, আবেগে কেউ মুড়ি দইয়েন না, আগে ভালো করে বলছে। কি মনে আছে বলে বোঝাই? টাকার মনে আছে, আপনার নেই? এই দেখেন, আবেগে মুড়ি টুড়ি ধইয়েন না। চরমরাইতে আসছেন, আগে ভালো করে জানেন, দেখেন, বোঝেন, এরপরে আপনার মুড়ি খাওয়ার চিন্তা করিয়ে। খালি আবেগে মন চাইছেই আর মুড়ি খাওয়া যাবে না। কথা ঠিক কিনা? তাহলে যারা নাকি ইসলাম নিয়ে চিন্তা করেন, বিভিন্ন ধরনের ভয় পায়, আমি সেই বাজারদেরকে